अरे बार बार कहनी है कि रवा लोग बैठ के सुनी नीमन लगी, बैठ के सुनबा लोग तो रवा लोग के भी नीक लगी, हमरा के भी ठीक लगी। ए बाबू, अरे दिन की बात बैठ के सुना, हाँ फायदा हुई। तो बोलছিলাম যে ভাইজান, আমাদের প্রথম ঠিকানা, আমাদের কয়েকটা ঠিকানা। একটা উদাহরণ দিচ্ছি, যেমন একটা গাড়ি, আপনাদের এই বাসটা, একটা বাস যায় দিঘল ব্যাংক থেকে পূর্ণিয়া, যায় না যায় না? বাসটার নাম হলো আরসি বা রামান, যাই হোক, আগে ছিল রামান, এখন মনে হয় আরসি নাকি? আগে ছিল রামান, এখন মনে হয় আরসি। এ বাসটা দিঘল ব্যাংকের আগে নেই আর পূর্ণিয়ার আগে যায় না নাকি? দিঘল ব্যাংকের আগে ছিল না, নেপাল ওখান থেকে এদিকে নেই, আর পূর্ণিয়া থেকে আগে যায় না। মধ্যের যেগুলো স্টপেজ আছে এখানে বেশিক্ষণ থাকে না নাকি? দিঘল ব্যাংক থেকে ছাড়লো, হাড়ুয়াডাঙ্গায় এলো, 1 মিনিট দাঁড়ালো, টাপ্পু চলে গেল, 1 মিনিট দাঁড়ালো। কিন্তু যখন এলআরপিতে যায় তখন কিন্তু 5 মিনিট থেকে 7 মিনিট দাঁড়ায়, দাঁড়ায় না? কেন? ওটা একটু বড় জায়গা। ওখান থেকে ছাড়ে আরারিয়াতে যখন যায় তখন মোটামুটি 20 মিনিট দাঁড়ায়, দাঁড়ায় না? এইরকম করে দাঁড়ায়। তো যেখানে যেরকম, তারপরে লাস্টে যে পূর্ণিয়াতে যে শেষ, আর আগে যাবে না, ওখানে ওর স্টপেজ শেষ। মানুষের জীবন শুরু হয় কোথা থেকে? মার পেট থেকে, আর শেষ হয়ে যায় জান্নাত বা জাহান্নামে। যে ভালো করে শুনবেন, মানুষের জীবন তৈরি হলো কোনখানে? তো গাড়িটা তৈরি হয়েছিল কোনখানে? না তো দিঘল ব্যাংক থেকে তৈরি হয়ে বেরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করলেন কোথায়? মার পেটে। মার পেট থেকে এলাম এই দুনিয়াতে, জংশনে এসে আপনারা কিছুক্ষণ দাঁড়ালাম। এবার দুনিয়াতে কিছুক্ষণ থাকার পরে ভাইজান, এ গাড়িটা যে চলে বিনা তেল মোবিলে চলে কি? চলে না। তো মানুষের জীবনটা কি বিনা খাদ্য পানিতে চলে? চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আমার, যখন মায়ের পেটে ছিলাম 4 মাস 10 দিন যেদিন আমার হলো, সেই দিন 4 মাস যেদিন আমার মায়ের পেটে বয়স হয়ে গেল, আল্লাহ আপনার আমার 4 মাসে জীবন দিয়ে দিলেন, জান চলে এলো। আর যখন জান চলে এলো, একটা লোকের পেটের ক্ষুধা লেগে গেল, একটা লোকের যে খাবার প্রয়োজন পড়ে গেল। ওই সময়তে মায়ের পেটে কি খাওয়াবে? মার পেটে তো ভাত ঢোকানো যাবে না, মার পেটে তো রুটি দেওয়ানো যাবে না। আমার বন্ধুরা, ওই মায়ের পেটে মায়ের রক্ত, আল্লাহ রে আল্লাহ, আপনারা জানেন মহিলাদের প্রত্যেক মাসে 5 থেকে 7 দিন রক্তপাত হয়, মাসিক হয়। লজ্জার কথা লয়, এটা আল্লাহর দান। আপনার মার হয়, আমার মার হয়, আমার বেটির হয়, আপনার বেটির হয়, সবারই, পৃথিবীর মহিলা যত আছে মাসে 5 দিন 7 দিন তাদের কি হয়? মাহিনা হয়। এই মাহিনাটা যখন বাচ্চা পেটে না থাকে, 3 মাস যদি বন্ধ হয়ে যায়, পেটে গোটা ধরে যায়, পেটে রক্ত জমাট ধরে যায়, পেট ব্যথা করে, পেটের যন্ত্রণায় অপারেশন করতে হয়। কিন্তু বন্ধু আমার, যেই দিন থেকে বাচ্চা পেটে আসে আল্লাহর হুকুমে, সেই দিন থেকে এই মাসের রক্তটা মা বোনের বন্ধ হয়ে যায়। 10 মাস বাচ্চাটা পেটে থাকে, 9 মাস বাচ্চাটা পেটে থাকে, 9 মাস ধরে রক্তটা বন্ধ হয়ে থাকে। তবে এই রক্তটা গেল কোথায়? এই রক্তটা কোথায় গেল? এই রক্তটা আপনার আমার পেটে গিয়েছে। আপনি
আমি এই রক্ত খেয়ে এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকারে তুমি খোদা করায়েছ পান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, বান্দারে আমাকে কি করে অস্বীকার করতে পারো, আমাকে কেমন করে ভুলতে পারো? তুমি মৃত ছিলে, ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম আবার মত দিব। আমার বন্ধুরা, যখন আমরা বীর্য রূপে ছিলাম, বাবার পিঠে ছিলাম, কোথা থেকে আসলাম? আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আল্লাহ তোমাদের বের করেছি সুলবুরের হাড্ডি থেকে এবং বুকের হাড্ডি থেকে, অর্থাৎ পুরুষের বুকে পিঠের হাড্ডি আর মহিলার বুকের হাড্ডি থেকে বের করে আল্লাহ কোথায় দিলেন? না তো মায়ের রেহেমের ভিতরে, ফি কারারিম মাকিন বলে আল্লাহ একটা জায়গার নাম করেছেন, ওই রেহেমের ভিতরে দিলেন। এবার যখন বীর্যরূপে মায়ের রেহেমে এলাম, তখন আমরা মৃত্যু ছিলাম না জীবিত? যখন মানি হালাতে ছিলাম তখন আমরা মরা ছিলাম না জিন্দা? মরা। ওখান থেকে আল্লাহ কি করলেন? ইহয়ীকুম, আল্লাহ বলছে তোমাদের আমি জিন্দা করলাম। এবার জিন্দা করে কোথায় আসলাম? দুনিয়াতে। দুনিয়াতে এসে এটা একটা জংশন, যেটা বড় জংশন হয় ওখানে গাড়ি বেশিক্ষণ রুকে, এটা একটা বড় জংশন। আচ্ছা ভাই, দুনিয়াতে যত জংশনে যে লোকগালা যায়, বাস স্ট্যান্ডে বা ট্রেনের স্টেশনে লোকগালা ওখানে থাকার লেগে, বসবাস করার লেগে যায় না কোনটি যাইবার লেগে যায়? কোনটি যাইবার লেগে যায়? ওখানেও থাকতে যায় না কেউ। স্টেশনে থাকতে যায়, জি যাই, কেউ থাকতে যায় না, ওখান থেকে কোথাও যাবে তার জন্য যায়। তো ওরকমই এটা হলো একটা স্টেশন, এটা একটা জংশন। এখানে সবাই এসছি, এখানে আমরা কয়দিনের মুসাফির? বানি মেহমান হাম সব বাস 2 দিন কে। কয়দিনের? এ দুনিয়ার ভাই কি আখেরাতের দিন, কিয়ামতের দিন, প্রলয়ের দিন, সেই দিন হলো দুনিয়ার দিন 50,000 বছরেরই একদিন। ওই হিসাবে একটা মানুষ, এই দুনিয়াটা দুদিন, একটা মানুষ 100 বছর, 80 বছর, 90 বছর বাঁচছে বেশি থেকে বেশি। তো ওর লেগে দুদিনেরই জিন্দেগি দুদিনের মতন হলো, দুদিনে তো লয় নাকি? তো তবু একটা দুদিনের জিন্দেগি মানুষ কইছে। बानी मेहमान हम सब बस 2 दिन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। हो जाई विदाई तोरो जईबा कबर हो, छूट जाई तोरो ই সাজাওয়াল ঘর হো। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তবে স্টেশনে যতগুলা মানুষ থাকে, যতগুলা যাত্রী থাকে, যতগুলো মুসাফির থাকে, সবাই কি একসাথে এক চলে যায়? আচ্ছা, স্টেশনে যত মানুষ থাকে সবাই কি এক গাড়িতে চলে যায়? যায় না। যার যেরকম টাইমে গাড়ি আছে, কেউ মহানন্দাতে যায়, কেউ বন্দে ভারতে যায়, কেউ তো রাজধানীতে যায়, কেউ উত্তরবঙ্গতে যায়, কেউ কাঞ্চনকন্যাতে যায়, কেউ চিতপুর এক্সপ্রেসে যায়, কেউ ক্ষীর এক্সপ্রেসে যায়, কেউ হাটে বাজার এক্সপ্রেসে যায়। যার যেরকম সময় হিসেবে গাড়ি আছে সে সেরকম সময় নিয়ে যায়। ওই রকমই দুনিয়াতে আমরা সবাই কি একসাথে যাচ্ছি? যাই না। দুনিয়া থেকে যার যেরকম আল্লাহ সময় করে দিয়েছে, ওই সময় হিসাবে আমরা ইনশাআল্লাহ দুনিয়া থেকে চলে যাব। এবার দুনিয়া থেকে
জিন্দা করে আল্লাহ দুনিয়াতে দিলেন। তারপরে আল্লাহ বললেন সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মওত দিব। এখান থেকে মরে গেলাম, আমাদের কবজ হয়ে গেল, আমরা কে আখিরাত কবরে চলে গেলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করব। কবরে যাওয়ার পরে আল্লাহ আপনাকে আবার জীবিত করবেন, আপনার জীবন দিবেন, জীবন ফিরিয়ে দিয়ে বন্ধুরে আমার আপনার কাছে প্রশ্ন উত্তর করা হবে। তারপরে আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, ফের ওখান থেকে সবাকে আমার কাছে আসতে হবে। এবার কবর থেকে আমরা আবার চলে যাব হাসরে। এবার হাসরের মাঠে আপনার আমার হিসাব হবে। জীবনে যা করেছি আল্লাহ রে আল্লাহ, আল্লাহ সব জানেন, জীবনে যা করেছি। তো ভাই এক নম্বরে মার পেটে আসলাম, মার পেট থেকে দুনিয়াতে, দুনিয়া থেকে কবরে, কবর থেকে এবার হাসরে গেলাম। হাসরে যাওয়ার পরে আপনার আমার নেকি বদির ওজন হবে। হওয়ার পরে এবার আপনাকে একটা দলিল পত্র দেওয়া হবে, বাসিন্দা পত্র। এবার এনআরসি এসআইআর যা হওয়ার ছিল হইল কি না ভাই? এসআইআর হইল কি হলো না? এনআরসি হলো কি হলো না? তো হওয়ার পরে তারপরে যখন কাগজটা আপনার পাকা হাতে পাওয়া গেল, তখনই হলেন আপনি ভারতের নাগরিক, নাকি? আপনি হলেন ভারতের নাগরিক। তো কবরে এসআইআর হবে, হ্যাঁ, আখেরাতে আপনার কি হবে? এনআরসি হবে। হওয়ার পরে তারপরে তখন আপনার যে আমল নামাটা বের হবে, ওইটা হলো জান্নাতের, তো দলিলটা যে বনবে এটাই হলো আসল কি, এসে হলো বাস আপনার আসল ঠিকানা যে হ্যাঁ আপনি জান্নাতের নাগরিক, আপনি হলেন জান্নাতের নাগরিক। যদি জান্নাতের নাগরিকটা দেখাইতে চাহি দলিল যদি আপনার থাকে জান্নাতে যাবেন, আর না তো ভারতের যদি নাগরিকটা আপনার না থাকে তো ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বা জেলে যে থাকতে হবে, ওরকমই জাহান্নামে যেতে হবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তো ভাইজান আমার, বন্ধুরা আমার, এবার ওখানে হিসাব কিতাব হওয়ার পরে মানুষ দুভাগে ভাগ হয়ে যাবে। ভালো করে শোনে, দুভাগে। এখানে মানুষ দু রকমের আছে কিনা, আমরা আদমের সবাই সন্তান, কিন্তু কেউ আল্লাহর কথা মানছে, কেউ শয়তানের কথা মানছে, কেউ আল্লাহর দিন মেনে চলছে, কেউ শয়তানের কথা মতো চলছে। তো কিয়ামতের দিন এই দু দলে মানুষ ভাগ হয়ে যাবে, দু দলে মানুষ ভাগ হবে। একটা দল হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। একটা দল হবে হিজবাস শয়তান, শয়তানের দল। একটা হবে শয়তানের দল, যেরকম এখানে ছিল কিনা আরজেডির দল আর বিজেপির দল, ছিল না? ছিল না? তো ওরকমই যে যার দল কথা মতো চলেছে সে তার দলে হবে। তো যা শয়তানের কথা মতো যারা চলেছে শয়তানের দলে হবে। শয়তান বলেছে কি, ঠান্ডাতে উঠিস নেবে, ঠান্ডাতে উঠিস না, খুব ঠান্ডা, এ কয়দিন নমাজ পড়িস না, ঠান্ডা পরে গরমে পড়িস। শয়তানের কথা মতো উঠেনি। শয়তান বলেছে যে একবার মদ খেয়ে দেখ, মজা পাবি। খেয়ে দেখেছে শয়তান, হর যেটা গুনহার কাজ সেটা হলো শয়তানের ফন্দি। ए बाबू और बार बार का बताई, इहे खातिर हम पहले एगो भोजपुरी रवा लोग के सुनौले बानी कि जेकरा चाही लजाबे के वो लजाइबे ना करे, जाके लाज लज्जा करा कथा आई समझ थे लाज लज्जा उड़े गेছে। ছোট বড়কে ছোট বড়কে দেখে লাজ করে না, বেটি মাকে দেখে লাজ করে না, বেটা বাপকে দেখে লাজ করে না, ভাই ভাইকে দেখে লাজ করে না। লাজ লজ্জা বলতে তো শেষ। আর যখন মানুষের লাজ লজ্জা খতম হয়ে যাবে তখন মানুষের লেগে গুনাহ করাটা খুব আসান হয়ে যাবে। কেন? যে ওকে শরমই নেই, গুনাহ করলে শরম লাগে মানুষকে, একটা ওকে শরমই নেই। কতখানি লাজ লজ্জা হারালছে আপনারা নিজেই অনুভব করেনি। এক যুগ ছিল যে হারকে নানি দাদিরা, আপনার ঘে মায়েরা, ভালো করে শুনবেন, আপনার ঘে মা দাদি নানি যারা, ওরাকে ফোনটা যদি তুলতে কয়া হয়েছে তো তুলেছিল। হারকে নানি দাদিরাকে যদি খালি ফোন, কেউ পোতা জামাই লাতি জামাই ফোন করেছে, কইছে বুবু গে, বুবু পুতিন কইছে, বুবু গে তোর পোতা জামাই ফোন করেছে, লে তোর সাথে কথা কইতে চাইছে। আমি কি কহবটি, হ্যাঁ শরম লাগছে, আমি কইতে পারবো না। শরমে ফোনটা ধরেনি।
আর যদি ধরিয়াও দিয়েছে উল্টাকে সিধে সেটাও বুঝতে পারেনি, যেমন মন তেমন ধরে লিয়ে কইছে হ্যালো কথাটা কইবে তো খালি ছপাত ছপাত করছে যে কেন করে কইব। পোতা যাওয়ার সুতে তাও শরমে হ্যালো কথাটা কইতে শরম করেছে এমন। আর আজ ওই বেটি ছেলে আজ দিনে খালি 6টার সাথে হাই হ্যালো চলছে। पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे, अरे पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे, अभी के लड़की दिन भर में छो लड़का से बतियावे, आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बजमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। কত লজ্জার শরম ছিল যে ঘুঙ্গট টাটির যদি কেউ একটা আজনাবি আসছে এরকম করে ঘুঙ্গট টাইনে সাইড দিকে হইটে গেছে। আর আজ কত শরম ছিল। একটা মজার গল্প, কোরআন হাদিসের কথা একটা গল্প শোনাচ্ছি। যখন আমি পড়ছিলাম দোসরি জামাতে, তা আমার একজন শিক্ষক একটা গল্প শোনাচ্ছিল, ওর দাদির গল্প, যে কত পুরাতন যুগের মায়া লোকেরা কত লজ্জাশীল ছিল, যে নতুন নতুন দেশে মোটর সাইকেল উঠেছিল রাজদূত গাড়ি। তো রাজদূত গাড়িটা যদি জোরে চালায় তো দেখে লাগে যে ভুঁইস গ্যাংড়ার আওয়াজ করতো। মডলের বাড়ি গেছে একটা লোক রাজদূতে চড়ে, রাজদূতের চড়ে গেছে যে তোর কাছে মডল বাড়তে আছে জি, তো বাড়তে ওই সময় কেউ নাই মডলের মা ছাড়া। তো মডলের মা টাটির আড়ে তারপর ফের আঁচল আড় করে কইছে মুখ যে দেখবে না পর পুরুষের, তার লেগে কইছে হার বেটা বাড়তে নাই। কয়ে খালি এই কথাটা কোনো যাই জব লয়, খালি এই কথাটা হার বেটা বাড়তে নাই কয়ে চলে গেল ভিতরে। এবার মডল যখন বাড়ি এসছে তখন কইছে আরে বেটা একটা লোক আইসলো তোকে ঢুঁড়ছিল, তো কেমন গেমার লোকটা? কইছে ছি আমি কি দেখেছি লোকটার দিকে, তো হাগে মা কিসে এসছিল? কইছে ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসছিল। কইছে ভুঁইসের বাচ্চার উপরে? কইছে হ্যাঁ রে বেটা হ্যাঁ। এর লোকটা আইলো রুকলো, তোর কথা পুছ করলে কইনো যে নাই, তখন ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে বেটার উপরে চড়ে বসলে আর কান দুটা ধরলে, হ্যান্ডেল ধরেছে, কইছে কান দুটা ধরলে আর গ্যাক করে একটা লাত মারলে, ওই কিক যে মেরে চালু করেছে, কইছে গ্যাক করে একটা লাত মারলে আর ভুঁইসের বাচ্চাটা করে গ্যাংড়ে দৌড়িয়ে চলে গেল। তো কিরকম পর্দা ছিল যে ভুঁইসের বাচ্চা ছিল কি গাড়ি ছিল এটাও জানে না। আর আজ ওই বেটি ছেলে ওর 14 গোষ্ঠীর তলাশ নিয়ে ছাড়বে। কি কইছো কেনে? আব্বার সাথে দরকার আছে আর কাহরির সাথে নাই, ওর সারা তলাশ নিয়ে ছাড়বে। पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे, अरे अभी के औरत फैशन में अपन बॉडी दिखावे, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप आइल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। আমার বন্ধুরা তাই বলতেছিলাম ওই কিয়ামতের দিন মানুষ দুটা দলে ভাগ হয়ে যাবে, একটা হবে হিজবাস শয়তান, শয়তানের দল, আর একটা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দল কারা হবে? কোরআনে